আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পটি হচ্ছে এমন: এক গরিব লোক প্রতিদিন নামাজের পরে সে আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা, রিজিকের জন্য দোয়া করত। তো একদিন এভাবে দোয়া করতে লাগলো, দোয়া করতে করতে সে কান্না করতে লাগলো, কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পর হঠাৎ করে তার দরজার মধ্যে একটা আওয়াজ শুনতে পেল। সে তার দেখতে পেল তার দরজার মধ্যে কে যেন ডাকতেছে। সে দরজার পাশে গেল, যাওয়ার পর সে দেখতে পেল তার সামনে এক ধনী লোক আসলো, তার জন্য খাবার নিয়ে আসলো। এবং সেই ধনী লোকটি বলতে লাগলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করা হলো, তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করা হলো। সে লোকটি, গরিব লোকটি কেঁদে কেঁদে বলতে লাগলো, আল্লাহর রহমত কখনো কারোর জন্য বন্ধ হয় না। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কখনোই ছেড়ে দেন না, কখনোই ফেলে দেন না। এই কথাগুলো আসলেই সত্য। আল্লাহ পাক তার বান্দাদেরকে কখনোই ছেড়ে দেন না। যে বান্দা যতই খারাপ হোক না কেন, যতই অসহায় হোক না কেন, বান্দা যতই নাফরমান হোক না কেন, তারপর আল্লাহ পাক তার রহমতের ছায়া থেকে বান্দাকে দূরে সরাই দেয়। যদি বান্দা কোনো একটা সময় মনটাকে নরম করতে পারে, সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাইতে পারে, তো আল্লাহ পাক অবশ্যই সেই বান্দাকে যতটুকু সে চেয়েছে তার চাইতে বেশি দিয়ে তার মনটাকে খুশি করে দেয়। কিন্তু আমরা আফসোস, চাইতে জানি না, চাইতে জানি না, আমরা চাইতে জানি না, বলতে জানি না। তার কাছে বলবো, যার কাছে বলা দরকার তার কাছে আমরা বলতে পারি না, সেজন্য আমরা পাই না। আমরা মনে রাখতে হবে, যেভাবে এই গরিব লোকটি প্রতিদিন নামাজের পরে প্রার্থনা করার পরে আল্লাহ পাক তার জন্য একজন মানুষের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেছে, তার পোশাকের ব্যবস্থা করেছে। আজকে আমি হয়তো গরিব, আপনি হয়তো গরিব, যারা গরিব রয়েছে আমরাও যদি নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা করি, হয়তো আল্লাহ পাক কোনো মানুষের মাধ্যমে অথবা কোনো একটা মাধ্যমে আল্লাহ পাক আমার আপনার মনের আশাগুলো, এই গরিবী হালত বা রিজিকের অভাব বা যে অভাবগুলো আমাদের রয়েছে সেগুলো আল্লাহ পাক দূর করতে পারে। সেজন্য সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজের পরে আল্লাহর কাছে প্রার্থনা।